এই মাটি খুঁজলে পরে বুঝতে পরে মাটি তলে পাওয়া যেতে পারে। এইটাই এখানকার লোকেরা বলে যে মাটি খনন করলে মনে হয় যে কাঠ পাওয়া যেতে পারে, কাঠে চালিয়ে আসতো। বাজার করার জন্য আসছেন নাকি? হ্যাঁ, বাজার করছেন না? মোটামুটি মাছ কিনবেন নাকি? দামে বনে না না কাজ কাম নাই বলতেই চলে আমাকে, নাই বলতেই চলে। কোম্পানি সব লুঙ্গি সেলাই করে দেয় না? সেলাই করে দেয়, এই জন্য আমাকে অসুবিধা হয়েছে। এখন তাহলে কি কাজ করেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আছি আমি ঐতিহ্যবাহী বারিন্দা বাজারে। তো এই বাজারটা হলো 3টি উপজেলার মধ্যে পড়েছে, নাগরপুর, মির্জাপুর এবং ধামরাই। এটা হলো বারিন্দা মাঠ। তো এই বাজারের বয়স দীর্ঘ, এখানকার লোক মুখে শোনা যায় 250 থেকে 300 বছর পুরনো এই বাজার। এখানে এক সময় বিশাল কাঠের মার্কেট ছিল, এখন আর নাই। হ্যাঁ, এখানকার মানুষের এরকম বদ্ধমূল ধারণা আছে যে এখানকার মাটি যদি খনন করা হয় তাহলে কাঠ পাওয়া যাবে, দেশ বিদেশ থেকে কাঠ আসতো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম শাকসবজি নিয়ে বসে আছে। দেখেন, এই যে মিষ্টি আলু আসছে বর্তমানে। কত করে বিক্রি হইতেছে মিষ্টি আলু? 80 টাকা ধরা। তাহলে কেজি কত করে পড়ে? 16 টাকা কেজি না? এই দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু এখন মিষ্টি কুমড়া দেখা যায়। হ্যাঁ, দামও আর কি কম আছে। কত করে বিক্রি হইতেছে এগুলা? 12 টাকা কেজি না? 12 টাকা কেজি, দাম বেশ কমই আছে আর কি। আমরা এগুলাকে মিষ্টি লাউ বলি। এই দেখেন, মাঠের এখানে বট বৃক্ষের নিচে একটি চায়ের দোকান। এখানে বেশ ভালোই মানুষ আড্ডা দেয়, দেখি ওখানে একটু যাই। তো বারিন্দা বাজারে যারা আশেপাশে আছেন তাদের কাছে হয়তো বেশ পরিচিত এ চায়ের দোকানটা। দেখেন, বেশ ভিড় আর কি। আসসালামু আলাইকুম, চা খাইতেছেন নাকি? মাঝে মধ্যে খান নাকি এখানে? চা খাওয়া তো লাগবেই, এখন গ্রাম বাংলা কিন্তু আর কি একটা ট্রেডিশন যে চা। হ্যাঁ, 15-20 বছর পূর্বে এতটা প্রচলন ছিল না, বর্তমানে আর কি গ্রামের আর কি মোড়ে মোড়ে চায়ের দোকান ঘরে উঠতেছে, হাট বাজারে তো আছে। দেখেন, এইদিকে দেখতে পাচ্ছেন আনারস বিক্রি হচ্ছে। আনারস কত করে? 40 টাকা জোড়া না? আচ্ছা, তরমুজ বিক্রি হচ্ছে। ভালো আছেন ভাই? বাজারের ভিতর দিকে যাচ্ছি, এটা সবজি বাজার। লেবু ভাই বর্তমানে কত করে হইলো তাহলে? 100 টাকা নেমে আসছে না? রমজান মাস শেষ, দাম কমতেছে। এই দেখেন, এই ভাই উস্তানি আসছে। ভাই কত করে বিক্রি হইতেছে? 60 টাকা। কিরকম, মানে কতদিন আগে থেকে বিক্রি করেন? বিক্রি করতেছি প্রায় 16-17 দিন হবে। তাহলে তো মোটামুটি দাম পাইছেন মনে হয়। ইনশাআল্লাহ ভালো দাম পাচ্ছি। যাই হোক, অনেকেই প্রবাস থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে আজকে এই বাজারটা চেষ্টা করবো যে যতখানি সম্ভব ঘুরে দেখানোর। তো যাই হোক, আজকে রোববার, হাটবার। তো হাটবারে আর কি সবকিছু বেশ ভালোই উঠে। দেখেন, এই যে এদিকেও দোকান পাট হয়ে গেছে যে। হ্যাঁ, এটা একদম পূর্ব পাশ। দেখতে থাকুন। এই যে ডাটা নিয়ে আসছে। ডাটা কত করে আড়ি বিক্রি হইতেছে? দাদা এই যে এক আটি 20 টাকা বেশি, 2 আটি 30 টাকা। দেখেন, জায়গায় সামনে দেখতে পাচ্ছেন আরেকটা চায়ের দোকান। আমি একটু পশ্চিম পাশে আরেকটা গলিতে যাই। এই দেখেন এখানে। আসসালামু আলাইকুম, কাজকর্ম বর্তমানে কিরকম? কাজ কাম নাই বলতেই চলে আমাকে, নাই বলতেই চলে। কোম্পানি সব লুঙ্গি সেলাই করে দেয় না? সেলাই করে দেয়,
এই জন্য আমাকে অসুবিধা হয়েছে। এখন তাহলে কি কাজ করেন সাধারণত? ছাত্র মাত্র কাজ করি, মানে ওই যে পোশাক টোশাক ছিঁড়ে গেলে না, ছিঁড়ে গেলে করি, এনে প্যান্ট ট্যান্ট শার্ট গেঞ্জি ফিটিং করি। এই হলো অবস্থা। দেখেন এইদিকে বিক্রি হচ্ছে হলো চাল, চাল বাজার। তো ভিডিওগুলো কেমন লাগে আশা করি কমেন্টস করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন। অনেকেই প্রবাসে আছেন অথবা কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আছে। এই যে চলে আসলাম মেইন রোডে, যে এটা হলো নাগরপুর যাওয়ার রুট, আর এই যে এটা হলো মির্জাপুর যাওয়ার রুট। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এটা আমার এক বন্ধুর দোকান, হ্যাঁ, সবুজ বাংলা কম্পিউটার অ্যান্ড স্টুডিও। এরই পাশে আছে যে খাবার হোটেল। তো ভালো আছেন? এটা ওই পাশে ছিল নাকি আগে, এখন এখানে চলে আসছেন না? আচ্ছা, রমজানের পর বেচা বিক্রি কি শুরু হয়েছে নাকি? মোটামুটি টুকটাক চলতেছে। কি কি আছে? মিষ্টিও আছে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে এটা কি নতুন নাকি কারিগর? আমার বাবে কারিগর মানিয়াল দিতেছেন নাকি? আচ্ছা, খুব ভালো আর কি, কাজকর্ম শেখা রাখা ভালো যে কোনো কাজ। তো এখন আছি ধরতে গেলে এই বাজারের একদম মিডল পয়েন্টে। তো এই বাজারটা যে কত পুরনো হয়েছে দেখেন, গাছ দেখলে বোঝা যায় আর কি। এইদিকে দেখতে পাচ্ছেন যে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হইতেছে। হ্যাঁ, পশ্চিম দিকে নিয়ে যাই, এদিকে আসবো, একটু ওয়েট করেন। যেহেতু বাজারটা ঘুরে দেখানোর ইচ্ছা আপনাদের, তাই দেখাচ্ছি। তো এইদিকে লোকজন একটু কম। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো বাজার মসজিদ। তো এখানে কে কে নামাজ পড়ছেন কমেন্টস করে জানাবেন। একটা কথা জিজ্ঞাসা করব, এই যে বাজারটা বারিন্দা বাজার, এটার বয়স কতদিন হবে মোটামুটি? বয়স মোটামুটি আমাকে জন্মের আগে হয়েছে। মানে সবাই তো বলে যে বহু আগের, হ্যাঁ, 100 বছর পার হয়ে গেছে মনে হয়, 100 বছর অনেকে বলে 200-250 বছর হয়েছে। কাজ হবে। হ্যাঁ? এই বাজার আগে বড় বড় আসাম থেকে কাঠে চালিয়ে আসতো, কাঠ, শাল কাঠ। হ্যাঁ, কাঠগুলো মনে করেন এই এখন আর বর্তমান তাই 50 বছর নাই। এই মাটি খুঁজলে পরে বুঝতে পরে মাটি তার পাওয়া যেতে পারে। এই না, কাঠ এইটাই এখানকার লোকেরা বলে যে মাটি খনন করলে মনে হয় যে কাঠ পাওয়া কাঠ যাবে। পাওয়া যেতে পারে, এরকম কাঠে চালিয়ে আসতো, আমরা শুনতাম আর কি। মোটামুটি 300 বছর হয়েছে। আমাকে বছর তো 75 চলে। আমরা দেখছি ছোটকালে এই ওই কাঠ আসছে, অল্প অল্প আসছে। দুধ বাজার হয় 50 মণ দুধের বাজার। হ্যাঁ, এখানকার আশেপাশে যত দুধ বাজার আছে আমি দেখছি যে এটা একটু এটাই বড় আর কি। 50 মণ 60 মণ করে দুধের বাজার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা চল্লিশা বলে পাশে। আসেন নাকি এখানে মাঝে মধ্যে? জি, রেগুলার আসা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো এই যে কামার দেখতে পাচ্ছেন, এনারা আগে পূর্ব পাশে বসতো, এখন দেখা যেতেছে এখান দিয়ে বসে আর কি। জায়গাটা চেঞ্জ করা হয়েছে। যাই হোক, এই যে গরু বিক্রি হইতেছে। ভালো আছেন? হ্যাঁ, কি খবর? গরু বিক্রি হইতেছে নাকি? আপনার নারকেল কই? নারকেল আনেন নাই না? আপনাদের মাছ বাজারে নিব একটু পরে আর কি। এই দিকটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নেই। এই দেখেন এই পাশে জুতা বিক্রি হচ্ছে, আর এই এখানে বেহাতির দোকানগুলো। কলা কত করে হালি? ওলা ভাই 20 টাকা আলি 20 টাকা হালি। সাগর কলা আরো এত দাম? হ্যাঁ, না 15 টাকা বেশি। 15 টাকা বেচেন না? চাওয়া দাম 20 টাকা। হ্যাঁ, চা দাম 20 টাকা। এই যে কত করে বিক্রি হইতেছে? 35 35 বিক্রি হয় কত করে তাই বলেন? 30 টাকা এমনি বেশি। 30-35 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এটা হলো বারিন্দা স্পোর্টিং ক্লাব, দেখেন। আর এই যে চায়ের দোকান, এটা তো আপনাদেরকে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা বট গাছ নাকি পাকর গাছ, যাই হোক, এই বৃক্ষের নিচে কি সুন্দর একটা চায়ের দোকান, বেশ সবসময় জমজমাট থাকে আর কি এটা।
এইদিকে দেখতে পাচ্ছেন যে পাখা বিক্রি হচ্ছে, যেহেতু গরমের কাল। কত করে বিক্রি হইতেছে পাখা? 50, 60, 70 না? নিজে বানান নাকি? বাসা কোথায় আপনাদের? দেখেন এদিকে বিক্রি হচ্ছে ঝালমুড়ি। ভাই কখন আসছেন? এই মাত্র পৌঁছাইলাম। আচ্ছা, বিক্রি শুরু করেন নাই তাহলে এখনো? না, শুরু করে এই মাত্র শুরু করবো, দোকান পৌঁছাইলাম। হ্যাঁ, করেন শুরু। নিয়ে আনলাম। এই যে দেখেন বেহাতির দোকানগুলো। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন আমি যাচ্ছি বাজারের পশ্চিম দিকে। হ্যাঁ, এইদিকে হাটের দিন মাছ বিক্রি হয়। দেখেন এই বিশাল বড় বৃক্ষ দেখছেন, কত আগে যে বৃক্ষ তা বলার মতোই না। আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন বহু পুরানো আর কি। এই যে এইদিকে বিক্রি হচ্ছে এই যে জুতা, বিভিন্ন বীজ। হ্যাঁ, দেখতেছেন যে এখানে ওই যে বেহাতির দোকান। তো বাম দিকে ঘুরলাম, দেখেন এই যে মাছের দোকানগুলো। মাছ মানে খুব যে বেশি উঠে হাটে তা না, মিডিয়াম আর কি। দেখেন মাছ উঠছে। কি খবর, ভালো আছেন? এখানে আর কি মাছের জন্য খুব একটা বিখ্যাত না, এটা বলে দিলাম। তবে বাজারের দিন মোটামুটি ভালো মাছ ওঠে, কিন্তু হাটের দিন বুঝলাম না। হাটের দিন তেমন ভালো মাছ আমি দেখি না। ভালো আছেন? চকের মাছ টাছ আসে না? কম না? এই পালিত মাছ আর কি। কেফাল হাল, কেমন আছেন? সৌদি আরব ছিলেন নাকি? কত বছর? তাহলে তো আপনার সাথে পার্ট নিয়ে লাভ নাই। আজকে দিয়ে পাঙ্গাস নিয়েছেন আপনি? বাজার করার জন্য আসছেন নাকি? বাজার করছেন না মোটামুটি? মাছ কিনবেন নাকি? দামে বনে না? না, আজকে আবহাওয়াটা বেশ সুন্দর আর কি। এই যে দেখা যাচ্ছে এই যে চকের মাছ নিয়ে আসছে। শোল যেটা বড়টা, এইগুলা কত করে বিক্রি হয়? 600 টাকা কেজি না? দেখেন এখানেও হয়তো চকের মাছ নিয়ে আসছে। চকের মাছ নাকি পুকুরের? জিওল গুলা, শিংগুলা কত করে বিক্রি হয় এগুলা? 700 টাকা কেজি। 700 করে না? আর এগুলা কত করে? 300 টাকা না? তো জিওল একটু, শিং মাছ একটু কমিয়ে নেওয়া যাবে তো, তাই না? এটা চাওয়া দাম আর কি, কমিয়ে নেওয়া যাবে। দেশাল শিং মাছ। এই যে দেখেন আবার বারিন্দা মাঠে চলে আসলাম। দেখেন পাঙ্গাস কত করে বিক্রি হইতেছে? 160। দেখেন